বেঈমান এবং মালাউন, এই মালাউনরা আমার নবীর আশেকদেরকে, নবীর পাগলদেরকে, নবীর গুলামদেরকে গালি দেয়। আমি ওই মালাউন, ওই বেঈমান মুনাফিকদেরকে বলতে চাই, আমরা নবীর আশেক, আমরা নবীর গোলাম, আমরা নবীর পাগল, আমরা নবীকে ভালোবেসে যাব। কিন্তু কোনো মুনাফেক, কোনো দাজ্জাল, আবু জাহেলের বংশ, এজিদের বংশের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। কারণ আমাদের সম্পর্ক থাকবে অলিয়া উলিয়াদের সাথে, যারা নবীর পক্ষে কথা বলেছে, যারা নবীর দিনের দাওয়াত এই দেশে দিয়েছে, তাদের পক্ষে আমরা কথা বলবো। কিন্তু বেঈমান এবং মালাউন দাজ্জালদের সাথে আমরা কখনো আপোষ করতে পারি না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীজির আশেক, নবীর গোলাম, নবীর পাগল। কারণ নবীর গোলামরা কোনো বেঈমান মুনাফিক দাজ্জালদেরকে পরোয়া করে না, বেঈমানদেরকে ভয় পায় না। কিন্তু ইমানদার আল্লাহর কাছে, আল্লাহর দরবারে দামি বেঈমান এবং মালাউন, যারা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ কিয়ামকে বেদাত বলে এবং কি নবীর সম্মানের বিরোধিতা করে, তারা কখনো ইমানদার না, তারা হলো বেঈমান মুনাফিক। আর ওই মুনাফিকরা হলো কাফের চেয়ে নিকৃষ্ট। যে মুনাফিকরা নবীজিকে কষ্ট দিয়েছে, নবীজিকে কষ্ট দিয়েছে, এই মুনাফিকরা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন এই দাজ্জালের বংশ মুনাফিকরা। তারা মনে করেছে মুখে দাড়ি রাখলে, মাথায় টুপি লাগাইলে, পাঞ্জাবি লাগাইলে, তারা মসজিদের বড় বড় খতিব হইলে তাদেরকে তারা দামি হবে। তারা দুনিয়াতে যদি মানুষ তাদেরকে দাম দেয়, কিন্তু আল্লাহ তাদেরকে দাম দিবে না। কেননা নবীর দুশ্মনদেরকে আল্লাহ মালাউন বলেছে, দাজ্জাল বলেছে, কাফের বলেছে। নবীজিকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে আল্লাহ দুনিয়া এবং আখেরাতে কষ্ট দিবে। তাদেরকে জাহান্নামের একবার কুকুর হিসাবে তাদেরকে জাহান্নামে নিয়ে ফেলাইব। কিন্তু বেঈমান এবং মুনাফিক জান্নাতে যাবে না। কিন্তু ইমানদার, নবীর আশেক, নবীর পাগল, নবীর গোলাম, নবীর আশেকরা, তারাই জান্নাতে যাবে।